আমার রাত হইলেই কি আমার দিন হইলেই কি ঘুমাইলে কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি 2025 সালে রাতারাতি ভাইরাল সেরা 5 জন শিল্পীকে, যারা মাত্র একটি গান দিয়ে ইউটিউব, টিকটক, ফেসবুকে ট্রেন্ডিং কাঁপিয়েছে। বর্তমানে তাদের গান দিয়ে টিকটক সেলিব্রিটিরা একের পর এক টিকটক ভিডিও বানিয়ে ভাইরাল করছে। হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল, আমার রাত হইলেই কি আমার দিন হইলেই কি কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরি। তো আজকে আমরা দেখে নেব 2025 সালের ভাইরাল গানে কে কত লাইক ভিউ পেয়েছেন এবং টিকটকে কার কোন গানটি দিয়ে কত লক্ষ ভিডিও তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কেউ না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকেন। তো বন্ধুরা, আমরা প্রথমেই দেখে নেব বর্তমান সময়ের খুবই জনপ্রিয় সিঙ্গার এসকে স্বচ্ছ এর কণ্ঠে কাঁদলে যদি বুক জুড়াইতো শিরোনামের গানটি। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরি। খুবই সুন্দর মনোমুগ্ধকর বিরহের সুরে গানটি গেয়েছেন তিনি, এবং কি এই গানটি তার খালি কণ্ঠে শুনলেও মন জুড়িয়ে যায়। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরিয়া, তবু যদি সোনা বন্ধু দেখতো আমায় আসিয়া। আমি এসকে স্বচ্ছ ভাইয়ের কণ্ঠের এই গানটি টিকটকে বেশ ভাইরাল হয়েছে। সকল টিকটক সেলিব্রিটিরাও গানটি দিয়ে টিকটক করে যাচ্ছে। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরি। মাত্র 3 মাসে কষ্টের এই গানটি দিয়ে প্রায় 5.5 লক্ষ এর উপরে টিকটক ভিডিও তৈরি করা হয়েছে। কাঁদলে যদি বুক জুড়াইতো কাঁদতাম নয়ন ভরি। এবং এসকে স্বচ্ছ ভাইয়ের কণ্ঠের এই সুরের গানটি গত 3 মাসে 7 মিলিয়নের উপরে ভিউ পেয়েছে। ডুবিয়া মরিলেও শান্তি দেখতো যদি। এরপর রয়েছে গগন সাকিব। বেশ কিছুদিন ধরে তার কণ্ঠের গান তেমন ট্রেন্ডিংয়ে না থাকলেও 2025 সালে ঘুম নাই শিরোনামের গানটি বেশ আলোচনায় রয়েছে। আমার রাত হইলেই কি আমার দিন হইলেই কি। গগন সাকিবের এই গানটি টিকটকের ট্রেন্ডিংয়ে রয়েছে। অনেকে এই গানটি দিয়ে টিকটক ভিডিও তৈরি করে তারাও ভাইরাল হচ্ছে। আমার রাত হইলেই কি আমার দিন হইলেই কি। মাত্র 2 সপ্তাহে ঘুম নাই শিরোনামে গানটি দিয়ে প্রায় 80,000-এর মতো টিকটক ভিডিও তৈরি করা হয়েছে। আমার রাত হইলেই কি আমার দিন হইলেই কি। গগন সাকিবের ভাইরাল গানটিতে মাত্র 2 সপ্তাহে 4 লক্ষের উপরে ভিউ উঠেছে। ল্যাম্পপোস্টের নিচে আমি একলা বইসা রই, ওরে মিছে মায়া দি। এরপর রয়েছে বাংলা মিউজিক 007 ইউটিউব চ্যানেল থেকে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল টক শিরোনামের গানটি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম রয়ের সাথে আরও অনেক শিল্পী, যা বর্তমানে টিকটকে বেশ ভাইরাল। ভাইরাল গানটিতে টিকটক সেলিব্রিটিরা প্রায় 2 লক্ষ এর উপরে ভিডিও তৈরি করেছে। সুমাইয়া এবং রুবায়াদের মডেল করা গানটি মাত্র 6 দিনে ইউটিউবের ট্রেন্ডিং একে রয়েছে। এবং এই গানটি মাত্র 7 দিনে 2 মিলিয়নের উপরে ভিউ পেয়েছে। এরপর রয়েছে এমকে জয়, যার কণ্ঠে 2025 সালে বেশ কিছু গান ভাইরাল হলেও তিনি বেশি আলোচনায় আসেন জেলখানাতে যায় দেখে পুলিশ পাগল শিরোনামে গানটি দিয়ে। পাবনা নয় পাগলের গারদখানা। তার কণ্ঠের এই গানটি টিকটকে বেশ ভাইরাল। সকল টিকটকাররা গানটি দিয়ে অনেক টিকটক ভিডিও করে যাচ্ছে। হাসপাতালে যাইয়া দেখি ডাক্তার পাগল। এবং কি এই গানটি অনেকজনে খালি কণ্ঠে গিয়ে ট্রেন্ডিংয়ে এনেছে এবং ইউটিউবে মাত্র 2 মাসে গানটিতে প্রায় 8 মিলিয়নের উপরে ভিউ পেয়েছে। দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা। এরপর রয়েছে শামস ভাই। তুমি কি বাসো ভালো আরাম। তার কণ্ঠে 2025 সালে তেমন গান রিলিজ না হলেও কিছুদিন আগে তার নিজের অফিসিয়াল চ্যানেলে 2টি গান রিলিজ করেছেন। শামস ভাইয়ের আরেকটি গান তিনি নদীর তীরে শুটিং করে তিনি রিলিজ করেছেন, যার শিরোনাম ছিল অপরাণের বন্ধুয়া। অপরাণের বন্ধুয়া কই গেলা চলিয়া। মাত্র কয়েকদিনে তার এই গানটিতে প্রায় 3 লক্ষের উপরে ভিউ উঠেছে। ও তার মায়া মায়া আখি আমি ভুলি কেমন।
তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো এই 5 জন বিখ্যাত শিল্পীর মধ্যে আপনার পছন্দের শিল্পীকে আর আপনি কার গান বেশি শোনেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।